আমরা এখন রাজা রানীর জন্মস্থান রাবেল গ্রামে এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন এই হলো রাবেল গ্রাম। দেখেন লেখা আছে রাবেল। ওই দেখেন রাজা রানীর ফটো দেখা আছে, লাডলি শ্রী রাজা রানীর জি মন্দির লাডলি। হ্যাঁ, রাবেল গ্রামে বসে এই স্থানে রাজা রানীকে পদ্ম ফুলের উপরে যমুনার তীরে পেয়েছিলেন। সামনে যমুনা আছে। চলো ভিতরে চলো, আমাদের সবাই এক সাইডে ভিতরে চলো। আমাদের লোক যারা আছে এদিকে চলো, সাইডে দিকে উঠো। আমরা প্রথমে এসেছি দাউজি। তা আপনারা প্রথম সকাল থেকেই লাড্ডু, কচুরি, হালুয়া খেতে খেতে আপনাদের কি খুব সুন্দর খেতে লাগে। চলো 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 আমার দর্শন। এখন আমরা কি খাবেন? শাকন্ন খাবেন, দেখবেন সহজে হজম হয়। আর ওগুলো কিন্তু সহজে হজম হয় না, খেতে লাগে ভালো। ওই বলেই যাচ্ছে বন্ধ করছে না। আমরা যে দাউজিতে এলাম, দাউজির সামনে আমরা বড়দের প্রভুকে প্রণাম করলাম। পিছনে গিয়ে কি দেখলাম? অনেকে পিছনে যাচ্ছে, আপনার পিছনে জানেন না বলে তারা যায়। পিছনে গিয়ে তো অনেকে দর্শন করছে। কি দর্শন করেছে সেটা কি জানেন? জানেন, সেটা রেবতীকে দর্শন করেছে। রেবতীকে বড়দের প্রভু প্রণাম করে পরিক্রমা করে। ভোগ লেগেছে তো। হ্যাঁ, এখন বন্ধ হয়ে যাবে তো। যাও পরিক্রমা করো। भोग लागे अभी तो खोलेंगे। মাথা ঘুরাচ্ছে তো বসো, এখানে এক জায়গায় বসো। আমাদের যাত্রীগণ সবাই রাবেল গ্রামে এসে উপস্থিত হয়েছেন। এখানে রাধারানী আবির্ভাব স্থান দর্শন করা হচ্ছে। আসি ওইখানে ওই কোনায় আছে, আসো। রাবেল গ্রামে আমরা দর্শন করতে আসছি। আমরা রাবেল রাধারানীর মন্দির পরিক্রমা করতেছি। নারদ বললে হ্যাঁ হতে পারে। তখন যাও তোমরা দাপর যুগে এখন ভগবান নরমত লীলা করছেন, সঙ্গে দাদা আছেন বলরাম। এই বলরামের এখন বিবাহ হয়নি, তুমি আমার কথা কৃষ্ণকে বলবে এবং বলরামের সহিত এটা রেবতীর দিয়ে দেবে। এই কথা শুনে যখন চলে কুকুর কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আমি এই সত্য যুদ্ধে রাজ্য ছেড়ে সবাই এখানে চলে এলাম। এই সত্য লোকে আসলাম, সত্য লোকে এখন খুলছে মনে হয়, খুলছে, এখন খুলছে, বুক সরে গেছে তো যাও, খুলছে এখন। যাও যাও দর্শন করে আসো। এখন খুলেছে আবার। যখন নাকি নারদ
নিয়ে গিয়ে যখন কৃষ্ণের কাছে সবকিছু বললেন, কৃষ্ণ যাও মনে যাও মনে যাও একটু যাও হাসলেন, করে আসো। বাহ, ভালোই তো যারা হবে। যারা দাদার উনি বিয়েটা উনি নিয়ে উনি বেশ উনি কৌতুক হবে। পরের বাড়ি কন্যার বিয়ে হবে। এখন এই দ্বারকায় বিয়ের আয়োজন করা হয়েছে, বিয়ের জন্য সবাই প্রস্তুতি হয়ে আছে। এবারে ওই মেয়েকে সাজিয়ে আনা হয়েছে। তা মেয়েটা যখন আসছে, এই রেবতী যখন আসছে, তখন দেখা যাচ্ছে একটা তাল গাছ আসছে। সবাই অবাক হয়ে গেছে, তাল গাছ কেন? 31.5 ফুট লম্বা। রেবতী হচ্ছে 31.5 ফুট লম্বা। বলদেব প্রভু কত? 10.5 ফুট লম্বা। তাহলে 10.5 ফুটের সঙ্গে 31.5 ফুটের কন্যার সাথে বিয়ে হবে। গলায় মালা দেবে কি করে? কন্যা নয়, পরে গলায় মালা দিল, বড় বড় মালা দেবে কি করে? এবার তো সঙ্গে সঙ্গে ওই আসতে দেখে শাড়ি পরে এসে নারীর মতো বলদেব প্রভু তাড়াতাড়ি বিয়ে থেকে সোজা দাঁড়িয়ে কেলা খাবে। বাহ বাহ, সুন্দর। যাও, কে কে বাথরুমে যাবো, যাও। আমাদের সবাইকে ডেকে নিয়ে আসো এদিকে। এইখানে দাঁড়াও, তারপরে ওইখানে যাবো, রাধারানীর বাগিচা যাব। বাকিরা বসো, এখানে আরাম করো, বসো। আমরা রাবেল গ্রামে রাধারানী আবির্ভাব স্থলে এসে উপস্থিত হয়েছি। ওই ওই বৃক্ষ পরিক্রমা করেছো? আসো, ওখানে আসো। রাধাকৃষ্ণ এক আত্মা। আসো, ঠান্ডা জল পান করে আসো। জয় রাধে, জয় রাধে। রাধে রাধে। এই দেখো রাধা আর কৃষ্ণ অর্ধেক গাছ কাল। হ্যাঁ হ্যাঁ, সে মহিষ হোক। এইটা ছিল যমুনা। এই দেখো যমুনা নদী, এই যে পুরাটা, এই যে যমুনা নদী। এই যমুনায় তো রাধারানীকে পেলেন। এই দেখো, এই এখনো রয়ে গেছে যমুনার খাল। ওই দেখো, দেখছো এই যমুনা এইদিকে গিয়েছিল, ওই দেখেন এখন যমুনা, ওই দেখা যাচ্ছে যমুনা। আর এইখানে রাধারানীকে পেয়েছেন, ফুলের মধ্যে, পদ্ম ফুলের মধ্যে ভেসে ভেসে আসতেছেন। পদ্ম ফুলের মধ্যে ভেসে ভেসে আসতেছেন। হ্যাঁ, এইটাই তো। হ্যাঁ, এইটাই পেয়েছে পদ্ম ফুলের মধ্যে। হ্যাঁ না, এইটা পরিক্রমা করো। এটা রাধাকৃষ্ণ একা। দেখেন বাইরে, দেখেছেন বাইরের উপরে কালো আর ভিতরে দেখো সাদা। গাছের ছালটা যখন পড়ে যায় তখন সাদা হয়ে যাচ্ছে, দেখেছেন? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলায়ন রস আস্বাদন করি। সেই দুই এক এবি চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে হলেন একটা। এখন কত দূরে চলে গেছেন যমুনা। যেখানে পেয়েছিলেন ওখানে ওই দিন পদ্ম ফুলের বন বানিয়েছেন। ওই যে পুকুর দেখা যাচ্ছে, পদ্ম ফুল দেখেছো? পদ্মবন ওই যে দেখা যাচ্ছে, ওই দোতলার উপরে উঠলে পরে সব দেখা যায়। ওই যে পদ্মবন দেখা যাচ্ছে। পদ্ম ফুলের উপর রাধারানীকে পেয়েছিলেন যে, এই জন্য ওখানে পদ্মবন বানানো হয়েছে। হ্যাঁ, চলো। হ্যাঁ,
হয়েছে, আসো। এবার আমাদের দাউজি যেতে হবে, চলো, আর দেরি করা যাবে না, দাউজি বন্ধ হয়ে যাবে। দাউজি দর্শন করে তারপর খাওয়া দাওয়া। আবার খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া না করলে হবে? দ্বাদশী দিন 12 বার খাইতে হয়, একাদশীতে 11 বার, দ্বাদশীতে 12 বার ভোজন করতে হয়, তবে ত্রয়োদশীতে 13 বার, চতুর্দশীতে 14 বার, অমাবস্যা পূর্ণিমাতে উপবাস, খাওয়া দাওয়া বন্ধ। অর্জুন বৃক্ষ নাও, জল টল নিয়ে এসো, সবাই আসছে। শীতল জল কে কে পান করেছ? উফ, বরফের মতো ঠান্ডা। এইখানে জল স্বাদ হবে না, আমরা যেটা এনেছি সেটাই ঠিক আছে, দুইটাই মিলিয়ে খাবেন। জয় রাধা রানী। চলো এখন দাউজি যাবো, দাউজি 12:30 বেজে গেছে। लाडली राधा रानी जी का प्राचीन बागीचा राबेल धाम। সবাই গাড়িতে গিয়ে বসেন।